কোনো নিঃস্ব ব্যক্তি কি মামলা পরিচালনা করতে পারে? অ্যাডভোকেট আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কোনো নিঃস্ব ব্যক্তি মামলা করতে পারে এবং মামলা পরিচালনা করতে পারে। সরকার ওই নিঃস্ব ব্যক্তির পক্ষেই মামলা পরিচালনা করবে, যত সব খরচ সরকার বহন করবে। ওই ব্যক্তিকে নিঃস্ব ব্যক্তি প্রমাণ করতে হয়, তখন তার প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি নিজের পরনে বস্ত্র বাদে তার 5,000 টাকার উপরে কোনো সম্পত্তি নাই। ওই ব্যক্তিকেই নিঃস্ব ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। তখনই সরকার তার পক্ষ হয়ে মামলাগুলো পরিচালনা করবে। কিন্তু কি কি ক্ষেত্রে একজন নিঃস্ব ব্যক্তির মামলা সরকার পরিচালনা করবে না বা বাতিল করে দিবে? এক, যদি দেখা গেল ওই নিঃস্ব ব্যক্তির মামলা করেছে, মামলার আবেদনটি সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে করা হয়নি, তখন ওই মামলাটি খারিজ হয়ে যাবে। দুই, বলা হয়েছে ওই ব্যক্তিটা নিঃস্ব ব্যক্তি নয়, তার 5,000 টাকার উপরে সম্পত্তি আছে বা তার পরনের বস্ত্র ছাড়াও আরও অন্যান্য সম্পত্তি রয়েছে, ওই ব্যক্তিকে নিঃস্ব ব্যক্তি হিসাবে গণ্য করা হবে না। তিন, যদি ওই নিঃস্ব ব্যক্তি মামলার মূল কারণ উল্লেখ না করে, যেই কারণ দ্বারা মামলাটা করা হয়েছে সেই কারণেই যদি মামলার মধ্যে উল্লেখ না থাকে, সেই মামলাটি গ্রহণ করবে না বা ওই মামলাটি সরকার দ্বারা পরিচালনা করবে না। চার, যদি ওই ব্যক্তি, যে আবেদনকারী ব্যক্তি নিঃস্ব ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছে, ওই আবেদনকারী ব্যক্তি পূর্বে 2 মাস পূর্বেই এই নিঃস্ব হিসাবে প্রমাণ করার জন্য বা মামলা করার জন্য 2 মাস পূর্বেই যদি তার সম্পত্তি হস্তান্তর করে দেয় বা বিক্রি করে দেয়, সেই ক্ষেত্রে যদি সরকারের কাছে কোনো প্রমাণ আসে বা সরকার যদি কোনো প্রমাণ পায় বা আদালত যদি জানতে পারে যে ওই ব্যক্তি এই সমস্ত কাজ করেছে, তখন তাকে নিঃস্ব হিসাবে গণ্য করা হবে না এবং তার মামলাটি বাতিল করা হবে। ধন্যবাদ।